আমি আল্লাহ তাআলা অনুমতি দিয়ে দিলাম যে 10 জন ব্যক্তিকে তুমি জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, ওই 10 জন ব্যক্তিকে তুমি জাহান্নাম থেকে বের করে তুমি এরকম জান্নাতে নিতে পারবা। বলেন না সুবহানাল্লাহ। এই জন্যে আপনাদের কাছে আমার হাত জোর অনুরোধ থাকবে, আমার এলাকার ভিতরে মাদ্রাসা মসজিদ, এই মাদ্রাসা মসজিদ আমার হক আমি যদি আদায় করি তো অবশ্যই আমার মসজিদ জিন্দা থাকবে না ভাই? এই জন্যে কমস কম এইদিকে নজর দিই। 50 টাকার জায়গায় আপনি 20 টাকা দেন, 20 টাকার জায়গায় আপনি 10 টাকা দেন, 10 টাকার জায়গায় আপনি 5 টাকা দেন, 5 টাকা দিতে পারেন, 2 টাকা দেন, 2 টাকাও দিতে পারেন না, আপনি মাদ্রাসা মসজিদের বিরোধিতা করিয়েন। এটা মাদ্রাসা মসজিদ চৌধুরীর মসজিদ না, এটা হলো আল্লাহর মসজিদ। চৌধুরীর মাদ্রাসা না, এটা আল্লাহর মাদ্রাসা। এটা ঈদগাহ ময়দান, চৌধুরীর ঈদগাহ ময়দান না, এটা হলো আল্লাহর ঈদগাহ ময়দান। যেহেতু আল্লাহর ঈদগাহ ময়দান, আমি আল্লাহর জন্য আসছি, আল্লাহর জন্য পরামর্শ দিয়ে হইলেও সহযোগিতা করবো তো ইনশাল্লাহ, ভাই। এখানে যতগুলো ফিতরের ঈদগাহের ময়দানে, এই জন্য সেই মালিকের দরবারে আমরা অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি, সাহেব বলি আলহামদুলিল্লাহ। আপনাদের যতগুলো মানুষ, তো আওয়াজ ওই হিসাবে কম হয়ে গেছে। আরেকবার শুকরিয়া আদায় করি, সাহেব আলহামদুলিল্লাহ। আমি জানলে খুশি হব যে এটা আমাদের এলাকা, কি বলেন তাই না? বলে আমাদের এলাকায় আল্লাহ তাআলা এমন একটা জান্নাতের বাগানের ব্যবস্থা করে দিয়েছেন, এমন এক বান্দা দ্বারা, যেটা আমি কয়েক বছর ধরে চিন্তা ভাবনা করার পরেও আমি প্রতিষ্ঠিত করতে পারি নাই। সেটা হলো ঈদগাহ ময়দান। কি বলেন? আমরা বহুত জায়গায় নামাজ পড়েছি, আমার জীবনে আমি ময়নাগড়িতেও নামাজ পড়েছি, জগদল মাঠেও নামাজ পড়েছি, গোয়ালপাড়া মাঠেও নামাজ পড়েছি, আরো বিভিন্ন জায়গায় নামাজ পড়েছি, কিন্তু আমাদের এই এলাকার মধ্যে একটা ঈদগাহ মাঠ পাওয়া যায় না। কি বলেন? আমাদের সমস্ত মুসলমান ভাইয়ের যেরকম মাটি দেওয়ার জন্য কবরের ব্যবস্থা আছে, গুরুস্থানের ব্যবস্থা আছে, তো আমাদের যে একটা ধর্মীয় কাজ এবং বছরের মধ্যে আমরা ওটা পালন করব, যেই জায়গার মধ্যে গান হয়, যেই জায়গার মধ্যে অনুষ্ঠান হয়, যেই জায়গার মধ্যে খারাপ কাজ হয়, সেই জায়গার ভিতরে আমরা যদি নামাজ পড়ি, অন্তরের ভিতরে কি আপনারা 100% গ্যারান্টি দিতে পারবেন যে তৃপ্তি আসে? আমার কথাটা আপনারা বুঝছেন? যেই জায়গার ভিতরে গান হয়, নাচ হয়, আরো বিভিন্ন অনুষ্ঠান হয়, সেই জায়গার ভিতরে ঈদের নামাজ হয়, সেই জায়গার ভিতরে জানাজার নামাজ হয়, সেই জায়গার ভিতরে আরো ইসলামিক যেগুলো ওয়াজ মাহফিল সেগুলো হয়। কিন্তু আমরা মুসলমান কি বাংলাদেশের মধ্যে কম? কি বলেন? আমরা যদি প্রতিটা মানুষ বলি যে 5 ডিসিমন করে জমি দিব, তো দিয়ে আমরা সবাই কিন্তু মিলে একটা ঈদগাহ ময়দান তৈরি করতে পারি না ভাই? তো যেহেতু আমাদেরকে দেওয়া লাগতেছে না, সেহেতু আল্লাহর পক্ষ থেকে আল্লাহর একজন বান্দাকে তৈরি করে আমাদের এই জায়গাকে এরকম ঈদগাহ ময়দান, মাদ্রাসা, মসজিদ হিসাবে কবুল করেছেন। এই জন্য সবাই বলি আল্লাহুম্মা আমিন। এটা বলার উদ্দেশ্য কি? এটা বলার উদ্দেশ্য হলো আল্লাহ যেন আমাদের এই মসজিদ, মাদ্রাসা এবং ঈদগাহ ময়দানকে আল্লাহ কিয়ামত পর্যন্ত কবুল করে নেয়। সবাই বলে আল্লাহুম্মা আমিন। বলে আমার এলাকার ভিতরে এই যে একটা মসজিদ, আরো তো মসজিদ আছে, ওই মসজিদও আছে, এই মসজিদও আছে, পাশে একটা মাদ্রাসা হবে। তো যেই এলাকার ভিতরে মাদ্রাসা থাকবে, ওই এলাকার আশেপাশে যতগুলো গুরুস্থান আছে, ওই গুরুস্থানের সমস্ত কবরে আযাব এই কোরআনের পাখিদের কারণে আল্লাহ তাআলা বন্ধ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্যে আপনাদের কাছে আমি হুজুরের কাছে 10 মিনিট সময় চাই নিলাম যে আমাদের যে হকটা, এই হকটা আজকে বুঝি না। এই যে আমার ঈদুল ফিতর, আজকে কিন্তু ঈদুল ফিতরের নামাজ আমরা পড়তে আসছি, আমাদের অনেকেরই সদকা এরকম কি হয়ে গেছে, ওয়াজিব হয়ে গেছে, সদকাতুল ফিতর দেওয়া ওয়াজিব। কিন্তু আমি মনে করি কি এগুলা যাকে মন তাকে দিলে হবে, কিন্তু আপনি যদি খান, আপনার পরিবারে আপনার মা না খায়, আপনার বাবা না খায়, আপনার ভাই না খায়, আপনার আশেপাশের লোকগুলো না খায়, আপনি কি সহ্য করতে পারবেন? আমাদের এলাকার মানুষ সহ্য করতে পারে, কিন্তু একটা যদি আগুনের মধ্যে পড়ে যায়, তখন আমি একটু আগুন লাগার কারণে তাকে বাঁচার জন্য নিজের জান দিয়ে হইলেও চেষ্টা করি না ভাই?
তো আপনা আমার মুসলমান ভাইরা না খায় আছে, আমি ফিতরা দিতেছি বাইরা এলাকার মধ্যে, কিন্তু হকটা যে লোকটা আপনি আমি বিপদে পড়লে আসে, সেই লোকটার আগে হক ছিল না, গরিব লোকের ছিল না, এলাকার মানুষের ছিল না, তাকে আমরা ফিতরা দিই না, আমরা বিভিন্ন জায়গায় দিই। এই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, একটু হক বিষয়ে আমি চেষ্টা করি। প্রতিবেশীর যে হক, এলাকার মানুষের যে হক, এটা আদায় করার জন্য চেষ্টা করি। যদি এগুলো আমি আদায় করতে পারি, তো এলাকার মানুষ নয়, আল্লাহ তাআলা আপনাকে আমাকে কবুল করবেন এবং আল্লাহ তাআলা আপনার আর আমার এলাকার মধ্যে এরকম বরকত নাজিল করবেন, বলেন সুবহানাল্লাহ। এই জন্যে সদকাতুল ফিতর আমরা প্রথমে লক্ষ্য করব আমাদের এলাকার ভিতরে যারা গরিব। তো আমাদের এই যে এলাকার মধ্যে এত বড় একটা ময়দান দিয়েছেন আল্লাহ তাআলা, সেহেতু এই ময়দানে আপনার আর আমারই হক নামাজ পড়ার জন্য। কি বলেন? আমি অন্য জায়গায় পড়েছি, ভালো, সমস্যা নাই, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুলের মালিক, জানি না, কিন্তু এত সুন্দর যে ব্যবস্থা করে দিয়েছেন, এই জন্য এখন থেকেই নিয়ত করি আমরা যেহেতু একটা ঈদগাহ ময়দান আল্লাহর কাছে এরকম কবুলিয়াতি করে নিতে পারছি, আল্লাহ যেহেতু ব্যবস্থা করে দিয়েছেন, আগামীতেও এই ঈদগাহ ময়দানে আমরা সবাই নামাজ পড়বো তো ইনশাআল্লাহ, সবাই পড়বো তো ইনশাআল্লাহ। এখানের মধ্যে কোনো সন্দেহ নাই, যেহেতু ওয়াকফ করে দিছে, ওয়াকফ মানে কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর জন্য যেহেতু দিছে, ওই জায়গার ভিতরে ইবাদত করলে আল্লাহ কবুল করে নেবে, বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার যেটা আসে সেটা হলো অনেকের যাকাত খরচ, যাকাতের যেই টাকাগুলো, যেই সম্পদগুলো দেওয়া লাগে, সেগুলো আমাদের এলাকার মধ্যে দিই না, বাইরা এলাকার মধ্যে দিই। কমসে কম খালি কি দিই? একটা শাড়ি, একটা লুঙ্গি, আর কিছু সেমাই, চিনি, মুড়ি, ছলা, বুন্দিয়া, এইগুলা দিয়ে আমরা মনে করি দায়বার শেষ। আর বাইরা যেগুলো লোক আছে ওদেরকে আমরা এগুলা দিয়ে শেষ করে দিই। একটা লোকের কাছে আমি গেছিলাম এবারে আমাদের মাদ্রাসার জন্য, বলতেছে ভাই আমার 70,000 টাকা দেওয়া শেষ, 70,000 টাকা জাকাতে দেওয়া শেষ, এখন আপনি আসছেন। যাই হোক, তো আমাদের এই যে মসজিদ মাদ্রাসাগুলো, ইতিম অসহায় বাচ্চাগুলো, ইতিম অসহায় বাড়িগুলো, গরিব মানুষগুলো যে আছে, তাদের এগুলো কি হল না ভাই? আপনি যদি ওই মানুষটাকে 5,000 টাকা দিয়ে সহযোগিতা করেন, হয়তোবা ঈদের 2,000 বা 1,000 টাকা খরচ হবে, বাকি 3,000 টাকা যদি সে একটা ছাগল কিনে, সে যদি ব্যবসার কাজে লাগায়, ওটা দিয়ে যদি সে স্বাবলম্বী হয়, যতদিন স্বাবলম্বী থাকবে ততদিন আপনার আমল নামায় সব যাবে না ভাই? এই জন্যে আমি এটা লক্ষ্য রাখবো তো ইনশাআল্লাহ। 1 নাম্বার সদকাতুল ফিতর, আমাদের এলাকার যারা গরিব তাদের হক আগে দিব, তারপরে বাইরা। 2 নাম্বার যাদের উপর যাকাত খরচ, তারা আমরা এলাকার মানুষ আগে খুঁজবো যে কোন জায়গার মধ্যে জরুরি বেশি। তারপরে কিছু মাসালা আসছে, তো কিছু মাসালা আসছে যে ফেতরার টাকা দিব না, গম দিব না, ভুট্টা দিব না, আটা দিব না, কি দিব? বলে মানুষের দরকারটা কি, প্রয়োজনটা কি? যেই জিনিসটা মানুষের বেশি প্রয়োজন, ওই জিনিস অনুপাতে আপনাকে আমাকে দান করতে হবে। ঠিক আছে ভাই? 1 নাম্বার আমার এই মসজিদের ভিতরে যতগুলো বাড়ি আছে, আপনারা ওই জায়গায় নামাজ পড়তেন। এখন চিন্তা করবেন যে আপনার পাশে কতটুকু জমি ফাঁকা আছে, যে আপনার মসজিদ এখানে কাছে না ওখানে কাছে। আপনি কিন্তু এখানকার মহল্লা হয়ে গেছে। বলে যেই ব্যক্তি এই মসজিদকে আবাদ করবে, কাল কিয়ামতের দিন এই মসজিদ আপনার পক্ষে সাক্ষী দিয়ে আপনাকে জান্নাতে নেওয়ার ব্যবস্থা করবে, বলেন সুবহানাল্লাহ। ওলামায়ে কেরাম বলে এই এলাকার ভিতরে যে 40টা ঘর আছে, যদি তারা ইবাদত করে, আল্লাহ তাআলা তাদেরকে এই 40টা সহ আরো যারা ইবাদত করবে তাদেরকে এই মসজিদের উসিলায় আল্লাহ তাদেরকে জান্নাত দান করবে, বলেন সুবহানাল্লাহ। আর যদি এই মসজিদের হক না আদায় করে, নিম্ন 40টা বাড়ি আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। আল্লাহর কাছে কি করতে হবে? জবাবদিহিতা করতে হবে। আমি নামাজ পড়ি না, ওটা আমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু মসজিদ দিছি, আমাদের এলাকা মসজিদ হয়েছে, আমি যদি হক না আদায় করি, আমার কাল কিয়ামতের দিন আল্লাহর দরবারে কাঠগড়ায় দাঁড় হতে হবে না? নাই। 2 নাম্বার যেটা আসি, আমাদের এখানে মাদ্রাসা হবে, প্রতিটা এলাকার ভিতরে কমসে কম একটা করে মক্তব জরুরি, একটা করে মক্তব জরুরি, তাদের মক্তব লাগবে। যদি মক্তব হয় কি হবে? আপনার সন্তান স্কুলে পড়ো, আপনার সন্তান
প্রাইভেট প্রতিষ্ঠানে পড়ুক, আর্মি, বিডিআর, র্যাব, পুলিশ, আরো প্রশাসনিক যা দায়িত্ব আছে সব হতে পারে, কোনো সমস্যা নেই। সমস্যা একটাই, আপনার সন্তান সূরা ফাতিহা পড়তে পারে না, আপনার সন্তান সূরা কায়দা পড়তে পারে না, আপনার সন্তান কোরআন শরীফ পড়তে পারে না, আপনার সন্তান আপনার জানাজার নামাজ পড়াইতে পারবে না, আপনার সন্তান ঈদের নামাজ পড়াইতে পারবে না। তাইলে আপনার যে সন্তানের পিছনে এত টাকা খরচ করতেছেন, এগুলো কি ভাই কালকে আমাদের দিন লাভ হবে? আর যদি মক্তবটা রাখেন, আপনার কাছে মাসে 50 টাকা চাইতেছে, আপনি দেন ভাই, আপনি নিজে তো কোরআন পড়তে পারেন না। কালকে আমাদের দিন আল্লাহ তাআলা বলবে, ও হাফেজ সাহেব, তোমার পিছনে কোন কোন ব্যক্তিরা এরকম শ্রম দিয়েছে, খরচ করেছে, সহযোগিতা করেছে। হাফেজ সাহেব, তোমার অতক্ষণ পর্যন্ত জান্নাত হবে না, অতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তোমার হকটা তুমি আদায় করবা। তোমাকে সহযোগিতা করছি আমি, আল্লাহ তাআলা অনুমতি দিয়ে দিলাম যে 10 জন ব্যক্তিকে তুমি জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, ওই 10 জন ব্যক্তিকে তুমি জাহান্নাম থেকে বের করে তুমি এরকম জান্নাতে নিতে পারবা। বলেন না সুবহানাল্লাহ। এই জন্যে আপনাদের কাছে আমার হাত জোর অনুরোধ থাকবে, আপনার আমার এলাকার ভিতরে মাদ্রাসা, মসজিদ, এই মাদ্রাসা মসজিদ আপনি আমি, আপনার আমার হক আপনি আমি যদি আদায় করি, তো অবশ্যই আপনার আমার মসজিদ জিন্দা থাকবে, থাকবে না ভাই? এই জন্যে কমস কম এইদিকে নজর দিই। 50 টাকার জায়গায় আপনি 20 টাকা দেন, 20 টাকার জায়গায় আপনি 10 টাকা দেন, 10 টাকার জায়গায় আপনি 5 টাকা দেন, 5 টাকা দিতে পারেন, 2 টাকা দেন, 2 টাকাও দিতে পারেন না, আপনি মাদ্রাসা মসজিদের বিরোধিতা করিয়েন। এটা মাদ্রাসা মসজিদ চৌধুরীর মসজিদ না, এটা হলো আল্লাহর মসজিদ, চৌধুরীর মাদ্রাসা না, এটা আল্লাহর মাদ্রাসা। এটা ঈদগাহ ময়দান, চৌধুরীর ঈদগাহ ময়দান না, এটা হলো আল্লাহর ঈদগাহ ময়দান। যেহেতু আল্লাহর ঈদগাহ ময়দান, আপনি আমি আল্লাহর জন্য আসছি, আল্লাহর জন্য পরামর্শ দিয়ে হইলেও সহযোগিতা করবো, করবো তো ইনশাল্লাহ, করবো তো ইনশাল্লাহ ভাই। এখানে যতগুলো মুসল্লি আছেন, আপনাদের কাছে আমার অনুরোধ, হাত জোর করে অনুরোধ করব, এই মসজিদ মাদ্রাসার দিকে আপনারা একটু নেক নজর দিবেন। যদি দেন ইনশাল্লাহ এখানে মসজিদ মাদ্রাসা হবে, এবং যতদিন পর্যন্ত আপনার সহযোগিতায় এই মাদ্রাসা মসজিদ চলবে, কিয়ামত পর্যন্ত আপনার সওয়াব পাবেন। করবো তো ইনশাল্লাহ ভাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন।